প্রিয় দর্শক এবং শ্রোতা এবং যারা যেখান থেকে আমার এই লাইভটি দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে দাঁড়িয়ে আছি। ইনার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আপনারা চিনেন এবং জানেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে। তবে কোনো ধরনের বেয়াদবি হয় কিনা এখান থেকে আমি ভিডিও করি নেই তেমন, তবে মার্জনা ক্ষমা করছি আমি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বরাবর। আজকের একটা বিষয় আমি আপনাদেরকে একটু জানান দিতে চাই। একজন ভাই আমার ভিডিওতে বলেছিলেন সিকিউরিটি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এসে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিকে আওলাদ রসুল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই বিষয়টি আমার কেমন জানি মনে হয়েছে, আমার জানার আগ্রহ রাখি এবং আপনাদেরকে যতটুক জানি আমি ততটুক জানান দিতে চাই। তো আজকে জানান দিতে চাচ্ছি কি জানেন, হয়তো সিকিউরিটি রহমতুল্লাহ আলাই যিনি তৈয়ব শাহ পাকিস্তান থেকে আসে বাংলাদেশে, আমি সেখান থেকে একটু জানান দিতে চাই। এই বাইটির ভিডিওর উত্তরটাও আমি জানতে চাই। এখানে এসে ঠিক এই জায়গা থেকে ভিডিওটা করেছিলেন। আপনারা জানেন মাইজভান্ডার দরবার শরীফের এমন কোনো উপজেলা বাংলাদেশে পাবেন না যারা মাইজভান্ডার দরবার শরীফের সাথে সম্পৃক্ততা নাই। এবং ওনাদের বক্ত আশেখান জাইরিন যারা আসেন সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে ইতিমধ্যে মানুষ আসা যাওয়া করে, গবেষণার জায়গা এটা। একজনে এই বাইটি ভিডিওতে কীভাবে বলে ফেলছেন, আর যিনি আপনাদের যে আলোচনা ওয়াল জামাতের যে আপনারা পাকিস্তানের যিনি সিকিউরিটি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের অনুসারীগণ আছেন, ওনাদের নসল নামায় যেটা বংশীয় তালিকা সেটাতে উল্লেখ করেছেন আমরা জানি মতো 41তম আওলাদের রসুল। হ্যাঁ, আর হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ যে স্থানে দাঁড়িয়ে আছি, যার কারণে ফরিদশরীফ তথা বাংলাদেশের বাইরে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি খাতেমুল আওলাদ ইমামুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহের রাউজার সামনে দাঁড়িয়ে ওনারা হচ্ছেন 31তম আওলাদের রসুল। তাইলে এই 31তম আওলাদের রসুল যেখানে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির মতো মাইজভান্ডার শরীফ যে বেলায়েতের কারখানা কেন্দ্রবিন্দু আউলিয়া বানানোর ফ্যাক্টরি যাকে বলা হয়, সেটা হচ্ছে এই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবার শরীফ। এই দরবারে এসে ওনারা বংশীয় যে তালিকা আমরা পেয়েছি, যে ভাইটি কথাটা এখানে বলেছেন, আমি জানি না কিভাবে উনি কারো ইচ্ছা পোষণকে কি বড় করতে গিয়ে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিকে ছোটো করছেন কিনা আমি জানি না। তবে আমরা যারা আধ্যাত্মিক সুফি কেন্দ্রের এখান থেকে যে শিক্ষা আদর্শগুলো নিই সেখান থেকে আমরা ফেসাদে যেতে চাই না। উনি যদি 31তম আওলাদ হয়, আওলাদের রসুল হয়, তাইলে আপনি 41তম আগে নাকি 31তম আগে? তাইলে আপনি কিভাবে এভাবে এসে এখানে দাঁড়িয়ে কিভাবে বলে ফেললেন আমার বোধগম্য হচ্ছে না। আমার এই লাইভ রেকর্ডিং যেখান থেকে দেখবেন, আমার এই ছোট্ট জ্ঞানের একটু জানার আগ্রহ রাখি এবং আমি জানাতে চেষ্টা করছি। বারবার বলছি আমি 31তম আওলাদ রসুল যিনি উনি, তাইলে 41তম বিষয়টি কী? আর একটা কথা হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি, আমি ক্ষুদ্র অজ্ঞান একজন মানুষ, এখানকার রওজার সামনে এসে আমি ভিডিও বানাবো, লাইভে ছাড়বো, আমি কখনো খেয়াল করিনি, এখনও আমার গা কাঁপছে। কারণ এমন কোনো জ্ঞানী আমি পড়ি না যেখানে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবার শরীফের সামনে এসে ভিডিও দাঁড়ানোর মাধ্যমে কাউকে উত্তর দিব। বাট আমরা অনেক ওলামা আলামার সাথে আহলে বাইতের প্রতি পজিটিভ ধারণা যারা রাখেন তাদের প্রতি আমাদের চলাফেরা হয়, উঠ বসা হয়। সেখান থেকে বলতে চাই, আপনি কাকে উপরে করতে গিয়ে কাকে নিচে করলেন। কিন্তু এই যে সমস্ত ছোট্ট জেলায় যতগুলো উপজেলা আছে, উপজেলায় মাইজভান্ডারি ধরনার অনেক আশেক ভক্ত আছেন এবং আউলিয়াগণ আছেন, যে আউলিয়াগণ এখানে এসে এই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির নৈকট্য হাসিল করে আউলিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই আলোকিত বিষয়গুলো আপনার এলাকায় নিয়ে গুণান্বিত হয়েছেন, আলোকিত করেছেন এলাকাবাসীকে। সেখানে এমন একটা কেন্দ্রবিন্দুকে নিয়ে আপনি সিকিউরিটি রহমতুল্লাহ আলাই তৈয়ব শাহ যে যখন আসছেন, তখন এরকম একটা আওলাদ রসুল হিসেবে ইন্ট্রোডিউস করাই দিয়েছেন, এরকম কোনো ব্যাভাস মন্তব্য বলার তো কোনো রাইট ছিল না। আমি মনে করি রাইট ছিল না। অহেতুক কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। আজকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ থেকে এই ছোট্ট পরিসরে বিষয়টুকু আমি জানতে চাই আপনারা কিভাবে করলেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবার যেখানে প্রতিষ্ঠিত, তখন তৈয়ব শাহ সিকিউরিটি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের আগমন হয়নি। উনি তখনকার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি। আপনি এই আমার এই লাইভটি যখন আপনাদের চোখে পড়বে কারো, সদাচর যেন সুচারুভাবে আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে এসে আমি এই বিষয়টা মেনে নিতে পারি না বিদায় একটা ভুল তথ্য প্রদানকারী হিসেবে আমি নিয়েছি। কিন্তু আমি এই ভুলটার থেকে বাইর হতে চাই। এই বাইর হওয়া থেকে আপনারা সহযোগিতা চাই এবং সহযোগিতা করবেন।
উনি হুজুর গোসল আজম মাইজ ভান্ডারী। আজকে দেশ এবং দেশের বাইরে উম্মার ভিতরে, আমাদের মুসলিম উম্মার ভিতরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যাকে নিয়ে গবেষণা করে, সেখানে এসে আপনার আমার মতো মূর্খ হলেও একটু বিনয়সই জানতে পারতেন। এখানে দাঁড়িয়ে কীভাবে বলে দিয়েছেন আপনি সিকিউরিটি রহমতুল্লাহ আলাই এসে ওনাকে ইন্ট্রোডিউস করাই দিয়েছেন ওই আওলাদ রাসূল হিসেবে। তাইলে আওলাদ রাসূল হিসেবে উনি 31তম আওলাদ, ওনাদের যে বংশী বিস্তারে আপনারা 41তম, তাইলে কে কার আগে কে পড়ছে এই বিষয়টু অসংগতিগুলো একটু জরাজীর্ণ যেভাবে আপনি বলে দিয়ে এসেছেন একটা ফয়সালা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।